মানে বলে 80টা হবে যা, আসসালামু আলাইকুম হুজুর বাড়ি চললে মানে 90টা হবে যা, যাওয়ার টাইম শুনে যা 100-এর বেশি সন্তান হবে। আনাস বিন মালিক বলেন 120টা সন্তান হয়েছিল আমার ফ্যামিলিতে, একটা মাত্র কন্যা সন্তান, 119টা হচ্ছে পুত্র সন্তান, আর একটা মাত্র কন্যা সন্তান। বোঝা গেল আল্লাহ সন্তান দিতে পারেন, নবীও সন্তান দিতে পারেন। বেশক সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দোয়া করা জায়েজ আছে। তারপরে শুনে নিলেন বয়স, আনাস বিন মালিকের একবার মক্কা শরীফে অসুস্থ হয়ে গেল, তো সবাই দোয়া করতেছে। কিসের দোয়া করতেছে? বলে আপনার অনেক বয়স হয়ে গিয়েছেন, আপনি ইন্তেকাল করে দিলেন। না, আমার ইন্তেকাল মক্কায় হবে না, আমি নবীর কাছে দোয়া করে নিয়েছি যেন মক্কায় আমার মৃত্যু না হয়, আমার মৃত্যু মদিনা শরীফ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আনাস বিন মালিক সুস্থ হয়ে গেলেন, উঠের উপর ছেড়ে মদিনা শরীফ আসলেন। এখানে কিছুদিন থাকার পর মদিনা শরীফে আনাস বিন মালিকের ইন্তেকাল হলো। আপনি বুঝতে পারলেন কি আল্লাহ নবীকে মা কানা ওমায়াকুল ইলমে গায়েব চিনি দিয়ে দিয়েছে। জি জি বেশক, সব কিছু জানিয়ে দিয়েছেন। আর দৌলতুল মাক্কি একটা কিতাব যে আলা হযরত 8 ঘন্টাতে ওই মক্কা শরীফে লিখেছিলেন বাদশা শরীফের সম্মুখে। সুবহানাল্লাহ। যে কম্পিউটার 8 ঘন্টাতে বাইরে করতে পারবে না। দু হাতে কোনোদিন লেখেননি, বাঁ হাতে লেখা হয়েছে মাকরুন। জি 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 আলা হাতে জিন্দেগিতে কিন্তু বাঁ হাতে লেখেনি, এক হাতে লিখেছে। সুবহানাল্লাহ। আর দৌলতুল মাক্কিতে একটা কিতাব বলতে, একটা হাদিস শরীফ বলতে যে ভালো করে শুনে নেন। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা। আব্বাসের বিয়ে হলো মাত্র 2 মাস আগে। বিবির নাম এখনই বলতেছি, বিবি নবীকে দেখা করতে আসলে 2 মাস আগে বিয়ে হয়েছে মাত্র। আমার রাসূলুল্লাহ বলেন আই উম্মে ফজল, ফজলের মা, বিয়ে কমাস হলো 2 মাস। 2 মাসের সন্তান হবে না কোনোদিন, একদম গ্যারান্টি কথা, কোরআন শরীফের গ্যারান্টি। 40 দিন সাদা পানি, 40 দিন রক্তবর্ণ 80 দিন, 40 দিন গোস্তের টুকরা 120 দিন, তারপর 40 দিনে হাত পা ওযু তৈরি করে দেওয়া হয় 160 দিন। 160 দিন পর নাফাখতু ফীহি মির রূহি, ওই বাচ্চাটাকে মায়ের পেটে আমি জিন্দা করে দিই। সুবহানাল্লাহ। 160 দিন পর মায়ের পেটে বাচ্চা জিন্দা হয়। 2 মাসের রক্ত অবস্থায় থাকে। তো ওই ফজলের মা বলে হুজুর কে ফজলের মা? বলে তুমি ফজলের মা, তোমার পেটে ইন্নাকা কাদ হামিলতে বে গোলাম, তুমি গর্ভবতী, তোমার গর্ভে একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করবে। নাম রেখেছেন ফজল ইবনে আব্বাস, বাচ্চাটার নাম ফজল রাখলাম। আর ওই বাচ্চাটা 8 মাস পর জন্ম হওয়ার পর আমার কাছে নিয়ে আসলো। রাসূলুল্লাহ কতদিন গায়েবের খবর জানেন? মাহফিল আরহামে মাইয়াশা, মায়ের গর্ভে কোন সন্তান আছে উলুমে খামসা, এটা আল্লাহ জানে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানে। 8 মাস পর বাচ্চা হলো। 10 মাসে আব্বাস বলেন কাতির নানি কেটে দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু দরবারে নিয়ে আসলাম। রাসূলের বুকে ধরলেন, বলেন যাও নিয়ে যাই ইজহাবি বিআবিল খলাফা, নিয়ে যাও বাদশাগণের পিতাকে। বলে বাদশাগণের পিতা? বলে বাচ্চাকে বাঁচে, একদিনটা বাচ্চাকে গায়েবের খবর দিচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বাচ্চা বাদশার পিতা হবে। কত বছর রাজত্ব করবে? বলে 200 বছর রাজত্ব করবে এর বংশের লোক। আচ্ছা হুজুর 2-1টা বাদশার নাম বলে দেন। বলে ফাইন্না মিনহুমুস সাফফা ফাইন্না মিনহুমুল মাহদি। এই বাচ্চা থেকে বাচ্চা সাফফার জন্ম হবে, এই বাচ্চা থেকে ইমামে মেহদির জন্ম হবে। সব কিছুর গায়েবের খবর শুনলাম বলে দিলেন। আপনি কিয়ামত কবে হবে, কতদিন পর কিয়ামত হবে কেউ বলতে পারে? কোরআন বলে মাতা তাকুমুস সাআহ, কবে কিয়ামত কায়েম হবে। আর আমি যদি বলতে পারি কিয়ামত কবে হবে,
আছে ওটা বলে বেশক। কিয়ামতটা কবে হবে। কিন্তু আপনার কাছে কিন্তু মাদ্রাসা একটা হলো সুন্নি মাদ্রাসা, মাদ্রাসাটাকে আলা হাজরাতের মাদ্রাসা। আপনি কমপক্ষে 500 টাকা দিয়ে এই কথাটা জেনে যান। এই কথা সব জায়গাতে বলি নাই, শাহজাদপুরে আমাদের বাহ সুবহানাল্লাহ। তার একটা সদর মুদাররিসি আরো আমজাদিয়া ভারতবর্ষের বিখ্যাত মাদ্রাসা। বাহ সুবহানাল্লাহ। আর জামাত আছে ভারতবর্ষের সব বিখ্যাত মাদ্রাসা মুদাররিস। আমার মনে বলতেছে এত যোগ্যতম মুদাররিস অন্য মাদ্রাসায় বাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হাফেজ সাহেব আছেন, হাফেজ সাহেবের বাড়িতে আমি খাবার খেয়ে আমি হরড়িতে পড়া পড়েছি। হাফেজ সাহেব অনেকদিন আগে থেকে চিনি আমি। তো কিয়ামত কবে হবে, এই যে ইলমে গায়েবের জাতি, কিন্তু আল্লাহ যদি জানিয়ে দেন তো বলে দিতে পারে না। দেন 500 টাকা, 1 টাকা হাদিস শরীফ শুনিয়ে চলে যাবে। আর বারবার আমি চাইবো হাদিস শরীফের দোহাই দে, মাত্র 500 টাকা রাসূলুল্লাহর ঘর মাদ্রাসার জন্য নগদ থেকে দিয়ে দেন, এই নাম লেখা চলে যাবে। 1 মাস আপনাকে টাইম আছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কত মহব্বত গো সুবহানাল্লাহ। মুফতি সাহেবরা তো ও কালই দেখবে, কিতাব দেখবে। জি জি জি। কোন কিতাব আছে কালকে দেবে, এত বড় কথা কোন বক্তা বলতে পারে না। কি নাম? জয়নাল মিয়া। বাহ সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বাহ মাশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইর। তারাকে দান বরকত দান করে। আমিন আমিন। মালফুজ আলা হযরত ইমাম আহমদ রাজা খান বলে লোকে জিজ্ঞাসা করলো আমাদের আলা হযরতকে জিজ্ঞাসা করা হলো, হুজুর কিয়ামত সম্বন্ধে আপনি কিছু বলতে পারেন? বলে হ্যাঁ বলে দিতে পারি। এটা 1446 হিজরি। ইরান বলছে ইমাম মেহেদী আসতে বাকি নাই। হ্যাঁ? আমিরের আব্বা এই বাসার ছাত্রা আব্বা 500 টাকা দিয়েছে। আল্লাহ করে আল্লাহ। আমিন মাশাআল্লাহ। তো ভালো করে শুনেন। তো বলছি ইমাম মেহেদী আসলো, আর ইরান ঘোষণা করেছে ইমাম মেহেদী আসছে, ইমাম মেহেদী আসছে। আর দুর্বল চিত্তের সুন্নি মুসলমান তাই মাদ্রাসাতে এরকমই মৌলানা আছেন যার খুব অত্যন্ত যোগ্যতম হয়। বেশক। ইমাম মেহেদীকে আসবে এখন, ইমাম মেহেদী কবে আসবে তারও তারিখ আপনাকে বলে দিতে পারে। তাহলে কত দিতেছেন আলা হযরত ইমাম আহমদ রাজা খান বেরলভী। ফতোয়া আল মালফুজ আলা হযরত 3 খণ্ডে লেখা আছে। বলেন 1900 হিজরির আগে কিয়ামত কায়েম হবে না। এটা কত? 1446। এটা 1446। 1900 হিজরির আগে কিয়ামত কায়েম হবে না। আর 1900 হিজরি পর্যন্ত কোন সুন্নি জামাতকে পৃথিবীর কোন শক্তি খতম করতে পারবে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওয়াহাবি নাজরি জি। কতটা লোক আছে সারা পৃথিবীতে? তোরা আমেরিকা সমীক্ষা করে বলেছে সারা পৃথিবীতে 90% সুন্নি জামাত হলো। বেশক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 10% খারাজি, দেওবন্দ, ভূতবন্দ, ছাপড়াবন্দ, আবিজেছেন যত রকমের আছে শিয়া, রাবজি সব মিলিয়ে মাত্র 10%। তারপর আবার বলেছে সুন্নি জামাত 90% অতিক্রম করে যাচ্ছে, মাশাআল্লাহ সুবহানাল্লাহ। 90% পৌঁছে যাচ্ছে। আর তুমি আমার সুন্নি জামাতের সঙ্গে পাল্লা করবে? মিলাদ বন্ধ করে, কিয়াম বন্ধ করে। 1900 হিজরির পর ইমাম মেহেদী আসবে। ওই টাইমে হযরতে আবিজাতে ঈসা রুহুল্লাহ আসবে। ঈসা আলাইহিস সালাম কোথায় আছে? নাসরুল রিয়াদ 3 খণ্ডে লেখা আছে ঈসা রুহুল্লাহ ওয়া হুয়া হাইয়ুন ওয়া ইয়াসকুনু ফিস সামাইস সানিয়া। ঈসা আলাইহিস সালাম 33 বছর বয়সে দুনিয়া বিয়া করতে গিয়েছে। সুবহানাল্লাহ। দ্বিতীয় আসমানে আছেন, বিয়া হয়নি। ওয়ায়ানজুলু ফি আখিরিজ জামান, আখিরি জামানে আসবেন। এখানে 40 বছর জিন্দা থাকবেন, বিবাহ শাদী করবে, সন্তান সম্পত্তি হবে। 73 বছর
বয়সে ইন্তেকাল করবেন, কোথায় কবর হবে, তখন কোথায় হবে, নবীর কবরের পাশে একটা জায়গা খালি আছে, সেই জায়গাতেই ঈসা আলাইহিস সালামকে দফন করা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ঈসা নবী জিন্দা অবস্থাতে আছেন, এখন জিন্দা অবস্থায় আছেন। তো আপনাকে আরজ করি, আবেদন করি, হাদিস পুঁথি যদি 500 টাকা দেন তো আমরা 20টা হাদিস বর্ণনা করা হবে। এটা রাসূলুল ইয়াদ থেকে বলে রাসূলুল ইয়াদ আল্লামা কাজী আয়াত রাহমাতুল্লাহ লিখে গেছেন, ওটা আমি কিনেছি বুঝলেন। তো মুসলমানকে আবেদন করবো, কেতাবের অনেক দরকার, এটা একটা বড় মাদ্রাসা করার দরকার। চতুর্দিকে গায়ের মুকালে ওয়াহাবিয়াতে নাজরিক দেওবন্দি বলেছেন মুনাজাতের শেষে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা চলবে না। তুই কটা কেতাবে দলিল লিখি, আমার সঙ্গে একদিন বসো, তখন তোমার ধানে কতটা তেল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি বাহাস করাই বলবি পিছনে। দামানে মুস্তাফা মুফতি আজম সাহেবের লেখা 146 পৃষ্ঠা, মুনাজাতের শেষে বাহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কিংবা বেহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়া জায়েজ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সর্বপ্রথম কে পড়েছে? আদম পয়গম্বর পড়েছে। আদম আলাইহিস সালাম আপন বিবিকে ধরেছিলেন 300 বছর ধরে, তার বিবিকে আরাফাতের প্রান্তরে নামানো হয়েছিল, আদম নবীকে জিদ্দাতে নামানো হয়েছিল, জিদ্দা থেকে আরাফাতের প্রান্ত 555 কিলোমিটার। তখন রেলগাড়ি ছিল না, তখন মোটরসাইকেল ছিল না। আদম আলাইহিস সালাম আপন বিবিকে ধরতে 300 বছর টাইম লেগেছিল। আরাফাতের আরাফা মানে মিলনী ক্ষেত্র, মিলনী স্থান, আরাফার আবিদের অর্থ না মিলনী স্থান, সেইখানে পেয়েছিলেন। আল্লাহ বলে ফাতালাক্কা আদম মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু